আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মেসি মাঠের বাইরে, তবু দারুণ রেকর্ড সুয়ারেজের সঙ্গে। লা লিগায় প্রথম দুই ম্যাচে গোলহীন এমবাপ্পে, তবে তাকে নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি। আল নাসেরে জিদানকে কোচ হিসেবে চান রোনালদো। কোপায় মারামারি বড় নিষেধাজ্ঞা পেলেন উরুগুয়ে স্ট্রাইকার নুনেজ। বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার মামার দাশভিলি যাচ্ছেন লিভারপুলে। ভবিষ্যতে তাকিয়ে আলিসনের বিকল্প ঠিক করে রাখল লিভারপুল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেসি মাঠের বাইরে, তবু দারুণ রেকর্ড গড়লেন সুয়ারেজের সঙ্গে। ফুটবলের জুটির কথা বলে ওপরের দিকেই থাকবে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের নাম। বার্সেলোনায় একসঙ্গে জুটি বেঁধে অসামান্য সব অর্জন নিজেদের নামের পাশে লিখেছেন এ দুজন। বার্সেলোনায় এ দুজন 258 ম্যাচে করেছেন 621 গোল। এই গোলগুলোর 43টি গোল সুয়ারেজ করেছেন সরাসরি মেসির পাস থেকে। অন্যদিকে মেসি 56 গোল করেছেন সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে। বার্সার হয়ে দুজন মিলে জিতেছেন 13টি ট্রফি, যেখানে 4টি লা লিগার পাশাপাশি আছে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। 2020 সালে বার্সা ছেড়ে সুয়ারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ যাওয়ার পর থামে এই জুটির যাত্রা। তবে এ বছরের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সুয়ারেজ আবার জুটি করেন মেসির সঙ্গে। এবার দুজন মিলে সমৃদ্ধ করছেন ইন্টার মায়ামির রেকর্ডের ভান্ডার। গত রোববার মেজর লিগ সকারের প্লে অফ নিশ্চিত করার পথে জোড়া গোল করেন সুয়ারেজ। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছেন এই উরুগুয়ে স্ট্রাইকার, যেটি ছিল এই মৌসুম তার তৃতীয় ম্যাচ সেরার পুরস্কার। এর মধ্য দিয়ে মেসিকে সঙ্গে নিয়ে আরও একটি রেকর্ডের জন্ম দিয়েছেন সুয়ারেজ। এর আগে MLS মৌসুমে 3বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন মেসিও। ফলে ইন্টার মায়ামি এখন MLS এর প্রথম দল যাদের দুই খেলোয়াড় এক মৌসুমে 3বার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। আর এভাবে ইন্টার মায়ামির একটি রেকর্ডে একসঙ্গে জুড়ে গেল মেসি সুয়ারেজের নাম। এর আগে গত এপ্রিলে 2বার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে ডেভিড বেকহ্যাম এবং ল্যান্ডন ডনোভানের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি সুয়ারেজ। 2008 সালে এই কীর্তি গড়েছিলেন বেকহ্যাম ডনোভান জুটি। মজার ব্যাপার হচ্ছে, সুয়ারেজের সঙ্গে মেসি যখন রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তখন কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক মাঠের বাইরে। মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো অবশ্য বলেছেন MLS এর প্লে অফের আগে চোট কাটিয়ে মাঠে ফিরবেন মেসি। আর মাঠে ফিরে সুয়ারেজের সঙ্গে মিলে হয়তো আরো রেকর্ড গড়াই মনোযোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক। MLS এর প্লে অফ শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহে। লা লিগায় প্রথম দুই ম্যাচে গোলহীন এমবাপ্পে, তবে তাকে নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে এখনো রিয়াল মাদ্রিদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে মনে করছেন কার্লো আনচেলত্তি। লা লিগায় প্রথম দুই ম্যাচে গোল করতে না পারলেও ফরাসি তারকাকে নিয়ে তাই দুর্ভাবনার কিছু দেখছে না কোচ। গত জুনে PSG থেকে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে নাম লেখান এমবাপ্পে। ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে অভিষেকেই অবশ্য গোলের দেখা পান তিনি। আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের ম্যাচে একটি গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা। তবে লিগে এখনো জালের দেখা পাননি 25 বছর বয়সী ফরওয়ার্ড। প্রথম ম্যাচে মার্কোর মাঠে 1-1 ড্রয়ের পর ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে 3-0 গোলে হারায় রিয়াল। সর্বশেষ ম্যাচটিতে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি এমবাপ্পে। ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, এমবাপ্পের গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন তিনি। বৃহস্পতিবার লিগে লাস পালমাসের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনেও একই কথা বললেন ইটালিয়ান কোচ। তার সবশেষ গোলটি ছিল 14 আগস্ট। এরপর মাত্র 2 সপ্তাহ হয়েছে, এতে চিন্তার কোনো কারণ নেই। ক্লাব হিসেবে কিংবা তাকে নিয়ে আমরা চিন্তিত নই। সে সেখানে খুব খুশি, আনন্দিত এবং আমি নিশ্চিত সে পরের ম্যাচে গোল করতে চায়। ভিনিসিয়াসও তাই। সে এই মৌসুমে এখনো গোল করতে পারেনি এবং এজন্য তাকে চিন্তিত দেখছি না। এমবাপ্পে সত্যিই ভালোভাবে উন্নতি করছে। আমি তাকে প্রতিদিন আরো ভালো করতে দেখেছি। সে রোমাঞ্চিত, অনুপ্রাণিত। সে ভালোভাবে অনুশীলন করছে। আমি মনে করি তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়া ভালোভাবেই চলছে। আল নাসেরে জিদানকে কোচ হিসেবে চান রোনালদো। 2023 সালে আলোড়ন তুলে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পোর্তো
পর্তুগিজ মহাতারকা যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছিল আল নাসেরই হয়তো সৌদি প্রো লিগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, কিন্তু রোনালদোকে নিয়েও সেটি করতে পারেনি আল নাসের। এর মধ্যে CR7 ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়লেও দলের হয়ে শুধু একটি শিরোপাই জিততে পেরেছেন। রোনালদো আসার পর এখন পর্যন্ত আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা ছাড়া আর কিছুই জেতা হয়নি আল নাসেরের। ক্লাবটির সাফল্যের পথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আল হিলাল। গত মৌসুমে এই আল হিলালের কাছে শিরোপা হাতছাড়া করেছিল আল নাসের। এরপর কয়েকদিন আগে সৌদি সুপার কাপের ফাইনালেও আল হিলালের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হন রোনালদোরা। দলের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে কোচ লুইস কাস্ট্রোর ভূমিকা নিয়ে। জানা গেছে এই মুহূর্তে নতুন কোচের সন্ধান শুরু করেছে ক্লাবটি। এক্ষেত্রে রোনালদোর পছন্দের তালিকায় আছেন জিনেদিন জিদান। রোনালদোর এই বিশেষ পছন্দের খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া সংবাদ মাধ্যমটি জানিয়েছে বর্তমান কোচ কাস্ট্রোর পারফরম্যান্সে খুশি নয় আল নাসের কর্তৃপক্ষ। তারা সবগুলো শিরোপার জন্য লড়তে চায়, কিন্তু দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হচ্ছেন পর্তুগিজ এই কোচ। দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন রোনালদো নিজেও। দলের নীতি নির্ধারণ কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনালদোর চাওয়া জিদান কোচ হয়ে আসুন। রিয়াল মাদ্রিদে জিদানের সঙ্গে জুটি গড়ে পাওয়ার সফলতাকে আল নাসেরের হয়ে আবার ফেরাতে চান পর্তুগিজ অধিনায়ক। এর কাস্ট্রোকে অবশ্য রোনালদোর পছন্দেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল আল নাসের। সৌদি ক্লাবের সঙ্গে জিদানকে জড়িয়ে গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের মে মাসে জানা গিয়েছিল জিদানকে পেতে 1727 কোটি টাকার প্রস্তাব দিয়েছে আল নাসের, যদিও সেই প্রস্তাবে নাকি না করে দেন জিদান। এখন রোনালদোকে সঙ্গে নিয়ে আবার জিদান মিশনে নামলো আল নাসের। এবার তারা সফল হয় কিনা সেটাই দেখার বিষয়। কোপায় মারামারি, বড় নিষেধাজ্ঞা পেলেন উরুগুয়ে স্ট্রাইকার নুনেজ। গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানো উরুগুয়ের ফুটবলারদের শাস্তি পাওয়া একরকম অনুমিতই ছিল। এসে গেল সেই ঘোষণাও। 5টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হলেন লিভারপুল ফরওয়ার্ড ডারউইন নুনেজ। নিষেধাজ্ঞা পেলেন আরো কয়েকজন। তদন্ত শেষে বুধবার উরুগুয়ের ফুটবলারদের শাস্তির বিষয়টি জানায় দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। রদ্রিগো বেনানকুরকে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রোনালদো আরাউহো, হোসে মারিয়া হিমেনেস এবং ম্যাথিয়াস আলিভেরাকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে ঘটে এই কাণ্ড। কলম্বিয়ার বিপক্ষে 1-0 গোলে হারের পর হুট করে গ্যালারির দিকে তেড়ে যান উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। ডাগআউটের পাশে সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে প্রতিপক্ষের দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটা স্পষ্ট দেখা যায় দর্শকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের প্রায় সব ফুটবলারের অংশগ্রহণ ছিল। পরে ব্রডকাস্টার চ্যানেলে দলের অধিনায়ক হিমেনেস বলেছিলেন মূলত পরিবারের সদস্যদের রক্ষা করতেই গ্যালারিতে তেড়ে গিয়েছিলেন তারা। ওই ঘটনায় খেলোয়াড়দের শুধু নিষিদ্ধ করে ক্ষান্ত হননি কনমেবল। নুনেজকে $20,000, বেনতানকুরকে $16,000 এবং আরাউহো, অলিভেরা ও হিমেনেসকে $12,000 করে জরিমানা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার মামারদাশভিলি যাচ্ছেন লিভারপুলে। ভবিষ্যতে তাকিয়ে আলিসনের বিকল্প ঠিক করে রাখলো লিভারপুল। আলিসন বেকার ও কুইভিন কেলেহার এখনো ভালোভাবে আছেন দলে, তবে ভবিষ্যতে যদি তারা কেউ ক্লাব ছেড়ে যান কিংবা পারফরমেন্সে অবনতি হয়, সেই জন্য সম্ভাব্য একজন বিকল্প চূড়ান্ত করে ফেললো লিভারপুল। ভ্যালেন্সিয়া থেকে জিওর্জি মামারদাশভিলিকে দলে আনতে যাচ্ছে ক্লাবটি। এবারের ইউরোতে জর্জিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মামারদাশভিলি আগামী মৌসুমের আগে যোগ দেবেন লিভারপুলে। এই মৌসুম তিনি কাটাবেন এখনকার ক্লাব ভ্যালেন্সিয়াতেই। তার চুক্তির আর্থিক ব্যাপারটি খোলাসা করা হয়নি, তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর 3 কোটি পাউন্ডে 23 বছর বয়সী এই গোলকিপারকে দলে নিয়েছে লিভারপুল। আলিসনের বয়স এখন 31। গোলকিপারদের জন্য খুব বেশি নয় মোটেও, তবে তার পারফরমেন্সে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে প্রায়ই। বিশেষ করে গত 2 বছরে বেশ কিছু ভুল তিনি করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। কেলেহার নানা সময়ে প্রতিভার ঝলক দেখিয়েছেন, তবে 25 বছর বয়সী আইরিশ গোলকিপার এখনো পরীক্ষিত নন। ইএসপিএনের খবর রয়েছে ভবিষ্যৎ ভেবেই মামারদাশভিলিকে দলে আনছে লিভারপুল। আর্নে স্লট কোচ হয়ে আসার পর এই প্রথম কোনো ফুটবলারকে দলে নেওয়ার চুক্তি করল লিভারপুল। এবারে ইউরোতে গ্রুপ পর্বের 3 ম্যাচে 21টি সেভ করে নজর কেড়েছিলেন মামারদাশভিলি। টুর্নামেন্টের ইতিহাসে যা যৌথভাবে সর্বোচ্চ। ভ্যালেন্সিয়ার হয়ে তিনি খেলেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে 102টি ম্যাচ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
মেসি মাঠের বাইরে, তবু দারুণ রেকর্ড সুয়ারেজের সঙ্গে। লা লিগায় প্রথম 2 ম্যাচে গোলহীন এমবাপ্পে, তবে তাকে নিয়ে উদ্বিগ্ন নন আনচেলত্তি। আল নাসেরে জিদানকে কোচ হিসেবে চান রোনালদো। কোপায় মারামারির বড় নিষেধাজ্ঞা পেলেন উরুগুয়ে স্ট্রাইকার নুনেজ। বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার মামার দাশভিলি যাচ্ছেন লিভারপুলে, ভবিষ্যতে তাকিয়ে আলিসনের বিকল্প ঠিক করে রাখলো লিভারপুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।